skin is yours. ওকে, থ্যাংক ইউ সো মাচ সুমন স্যার, এত সুন্দরভাবে ওয়েলকাম করার জন্য। তো আমাদের এমসির জন্য আজকে সবাই ক্ল্যাপ করব, উনি আমাদের সেশনটাকে সুন্দরভাবে কন্টিনিউ করলেন। ইনস্ট্রাক্টরের জন্য এবার আমরা সবাই ক্ল্যাপ করব। তো আস্তে আস্তে আপনারাও সমস্ত কিছুর জন্য সুযোগ পাবেন যদি সিস্টেমে থাকেন। তো আমার নাম নীলুফা ইয়াসমিন, লাস্ট 3 ইয়ার্স ধরে এই সিস্টেমে রয়েছি। এসেছিলাম তো আমি ওজন কমাতে, তো ওজন কমানোর সাথে সাথে এত বেনিফিটস পেয়ে গেছি এই সিস্টেম থেকে, আর যাওয়ার নাম নিচ্ছি না। তো আর আশা করি আপনারাও যখন এসেছেন তো আপনাদেরও সিস্টেম এত ভালো লেগে যাবে যদি সিস্টেম পুরোপুরি ফলো করেন, যদি কোচের টাচে থাকেন, কোচের গাইডেন্স মেনে চলেন, তাহলে কিন্তু আপনারাও কিন্তু আমার মতো থেকে যাবেন। 3 ইয়ার্স কেন, 30 ইয়ার্স এর বেশি থেকে যাবেন, আই উইশ। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাকে যে অপরচুনিটিটা দেওয়া হয়েছে বা যেটা আমি করতে চাইছি যে সেটা হলো স্কিন সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। লাস্ট লাস্ট একদিন আমি শেয়ার করেছিলাম যে স্কিন নিউট্রিশন, আউটার নিউট্রিশন কি করে ইউজ করতে হয়, আজও আমি আবার দেখাবো কারণ প্রচুর নতুন মানুষ আবার রয়েছে। তো এটাই হলো আমার ট্রান্সফরমেশন, এর আগের দিন দেখানো হয়নি। তো নিজেকে ফ্যাট মাম থেকে ফিট মামে কনভার্ট করতে গিয়ে জার্নিটা আমার এটা ছিল খুব টাফ জার্নি যে বলবো সেরকম নয়, কারণ দুটো বেবিকে সামলানো তারপরে ডায়েট করা একটা মায়ের পক্ষে কিন্তু খুব কঠিন। তবে এই সিস্টেম আর কোচ, আমার কোচ আর এই সিস্টেম যদি না থাকতো তাহলে হয়তো সম্ভব হতো না। আমি ডেডিকেটেড ছিলাম যে আমি করব, আমার কোচের টাচে ছিলাম, কোচের গাইডেন্স ফলো করেছি, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু 80-20 প্রসেসটাকে ফলো করেই কিন্তু আজকে এই রেজাল্ট, এবং আজকে আমি আপনাদের সামনে। ওকে, তো চলুন তাহলে আর বেশি দেরি করব না। আমার ট্রান্সফরমেশন তো দেখানো হলো, আমি আপনাদেরকে কোনোদিন ওয়ার্কআউটও করিয়ে দেখাবো। তো আজকে যেটা করব সেটা হলো স্কিন। আমাদের বডির ফিটনেস তো খুব ভালো দরকার, অবশ্যই দরকার। বডিকে ভেতর থেকে কি করে আমরা সুস্থ রাখবো সেটার জন্য আমাদের কিন্তু ওয়ার্কআউটের সাথে সাথে আমাদের কিন্তু নিউট্রিশন খাওয়া দরকার, তাই তো? তার সাথে সাথে বাড়ির খাওয়া দাওয়া খানপিনও কিন্তু ঠিক করতে হবে। শুধু এটা নয় যে নিউট্রিশন খেয়ে ফেললাম বাড়ির কিছু খাবো না, সেটাও নয়। বাড়ির খাবার দাবার খেতে হবে, ভাতও খেতে হবে, রুটিও, সমস্ত কিছু খেয়ে খেয়েই কিন্তু আমরা ওজনটাকে কমাবো। তার সাথে সাথে শুধু ওজন কমবে না, আপনার স্কিনের বা লটস অফ প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসবেন, শারীরিক যদি কোনো সমস্যা থাকে। ওকে, তো সেরকম আমিও আমার আমার এজ কত আপনারা গেস করতে পারেন, চ্যাট বক্স ওপেন রয়েছে। দুটো বেবি হিসাবে গেস করবেন না, আপনাদের যা দেখে মনে হচ্ছে সেটা হিসাবে গেস করতে পারেন। ওকে, তো আপনারা গেস করুন, আমি দেখবো। তো এখন আমি আপনাদেরকে বলবো যে স্কিন, স্কিন মানে হচ্ছে আমরা অনেকে জানতাম আগে, মানে বিফোর হার্বাল লাইফ জেনে এসেছি যে স্কিন মানে হয়তো শুধু মুখমণ্ডল, শুধু মুখের এই অংশটুকুই হলো স্কিন। বাট স্কিন মানে হলো আমাদের দেহের সবচেয়ে বড় লার্জেস্ট অঙ্গ। ওকে, যতগুলো আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সবকিছুর মধ্যে সবচেয়ে বড় হলো আমাদের স্কিন। একদম মাথার স্কাল্প থেকে শুরু করে পায়ের পা পর্যন্ত কভার করা রয়েছে আমাদের কিন্তু স্কিন দিয়ে। তো এই পুরো স্কিনটাকে কিন্তু আমাদের যত্ন করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা কিন্তু শুধু মুখমণ্ডলটাকে নিয়ে পড়ে থাকতাম আগে, তো মুখের উপরে এত কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করতাম, যে মুখকে নষ্ট করে রেখে দিই, এটাই তো হয়। সবচেয়ে বেশি খারাপ মানুষের কি হয়, মুখটাই কিন্তু খারাপ হয়, কারণ মুখের উপরে সবচেয়ে বেশি আমরা অ্যাপ্লাই করা শুরু করি যা তা যে যেটা বলে। বাট এখন আর সেটা করব না, মুখটাকে সুন্দর রাখার জন্য আমরা যা করব। তো আজকে আমার অলরেডি 3 টাইম হয়ে গেল, কারণ আমি বাইরে গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে একবার আমি স্কিন কেয়ার করি, রাতে একবার করি, 2 টাইম নর্মালি হয়। আজকে যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম আমার 3 টাইম হয়ে গেছে, তো আমি আবারও করছি। তো বাইরে থেকে জাস্ট কিছুক্ষণ আগে এলাম। অনেকে মনে করেন যে এই খাবারগুলো হয়তো শুধু আপনারাই খাচ্ছেন যারা ওয়েট লস করছেন, বাট না। আমরা কোচেসরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু, এই দেখুন এখন রাত কটা, 9:30 বাজে, বাট আমার হাতে অ্যাফ্রেশ, হট হট অ্যাফ্রেশ। তো অ্যাফ্রেশ এনজয় করছি এবং আপনাদের সঙ্গে সেশনেও ছিলাম। অ্যাফ্রেশ খাওয়ার পরে আমি কিন্তু আমার শেকটাকে কমপ্লিট করব। তো কোচেসরা খাচ্ছি মানে কি, এতদিন ধরে খাচ্ছে, আমি তো 3 ইয়ার্স, আমার কোচ 6 ইয়ার্স, ওনার কোচ আরো এই যে দীর্ঘদিন ধরে খেয়ে আসি। তাহলে যদি সাইড এফেক্টের কোনো বিষয় থাকতো তাহলে কিন্তু অনেক কিছু আমাদের প্রবলেম হয়ে যেত এতদিনে, তাই তো? তো আমরা ভালো আছি, তো আপনারাও ভালো থাকবেন এতটুকু বিশ্বাস রাখুন। চলুন আর বেশি দেরি করব না। তো আমি মুখটাকে তো ধুয়ে এসেছি, জাস্ট নর্মাল ওয়াটার দিয়েই ধুয়েছিলাম, তো এখন আবার আরেকবার ভিজিয়ে নিলাম। স্কিনটাকে কি করে কেয়ার করতে হয়, তো স্কিন কেয়ার করার জন্য ভিটি লাইফের আমাদের স্কিন রেঞ্জ প্রোডাক্ট রয়েছে, যেটাকে বলে সিটিএসএম। আপনারা মনে রাখতে পারেন, বা আপনাদের কাছে যদি ছোট ডায়েরি পেন থাকে আপনারা লিখে সিটিএসএম। সিটি সিটিএসএম, প্রথমে ক্লিনজার, টি থেকে টোনার, এস থেকে সিরাম, তারপরে এম থেকে ময়শ্চারাইজার। সিটিএসএম কি করে ইউজ করব সেটা এবার আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা কিন্তু এই যে দেখুন, জাস্ট অল্প একটু নিতে হয়, 2 ড্রপের মতো, 1.5 থেকে 2 ড্রপ নিয়ে কিন্তু আমরা এরকম করে আমাদের মুখে প্রথমে সার্চ করে কিন্তু আমরা মুখটাকে পরিষ্কার করে নেব।
যদি ক্লিয়ার বোঝা না যায় আমাকে অবশ্যই আপনারা জানাবেন। এইভাবে কিন্তু ক্লিন করে নেব সুন্দরভাবে। যখন ওয়াশরুমে জল দিয়ে করবেন আরো সুন্দর হবে। ওকে, এভাবে কিন্তু করতে করতে মাসাজও করতে পারেন। সবসময় চামড়াটাকে উপরের দিকে তোলার চেষ্টা করবেন। তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবেন, নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। এটাতে যেহেতু ক্ষার নেই সে কারণে খুব ফেনা ফেনা গাজর মতো হয় না, খুব ফেনা হয় না। কেন বলুন তো? এটাতে একদমই ক্ষার নেই। বাকি যে মার্কেটে প্রোডাক্ট আমরা ইউজ করি, সাবান বলুন বা যে কোনো ফেস ওয়াশ, প্রচুর পরিমাণে ক্ষার থাকে, যার কারণে আমাদের স্কিন কিন্তু খারাপ হয়ে যায়। আমারও স্কিন খারাপ ছিল, এখন অনেকটা ভালো হয়েছে। স্কিন নিউট্রিশন খাওয়ারও রয়েছে, খাওয়ার খেয়ে এবং অ্যাপ্লাই করে কিন্তু এই জিনিসগুলো অ্যাপ্লাই করে কিন্তু খুব ভালো হয়েছে। তো এরকম করে আমরা ধুয়ে নেব, আপনারা ধুয়ে নেবেন যখন নর্মালি বাড়িতে ইউজ করবেন। ওকে, আমি যে টাওয়াল ভিজিয়ে নিয়ে এসেছি। তারপরে যেটা করব, এবার করব হচ্ছে টোনার। সি হলো তারপরে টোনার। তো টোনারটাকে এইভাবে স্প্রে করব, খুব সুন্দর একটা স্মেল, চারটা প্রোডাক্টেরই দারুণ স্মেল। তো এইভাবে স্প্রে করে কিন্তু ড্যাব ড্যাব করে নেব মুখে। ওকে, খুব কুলিং একটা ভাব, কারণ এটার মধ্যে কি রয়েছে দেখুন তো। অ্যালো কিউকুম্বার অ্যালাম, মানে এটাতে রয়েছে অ্যালোভেরা, তারপরে রয়েছে শসা, আর রয়েছে অ্যালাম মানে ফিটকিরি। তো আগেকার যুগের মানুষগুলো দেখবেন ওই যে নাপিতের দোকানে ফিটকিরি থাকতো, তাই তো? তো ফিটকিরির যে এত উপকারিতা, সেটা এখন মানে বুঝতে পারতেছি যে ফিটকিরি কেন ইউজ করতো। তো ফিটকিরির কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। তো সমস্ত কিছু মিলেই কিন্তু এই স্কিন রেঞ্জ প্রোডাক্টটা তৈরি হয়েছে। এভাবে লাগিয়ে নেব। তার সাথে সাথে আপনাদেরকে আমি কিছু স্কিনের আমি এক্সারসাইজও বলে দিচ্ছি, এভাবে এভাবে আপনারা করতে পারেন। তারপরে এইভাবে নাকের, যখন স্কিন প্রোডাক্ট ইউজ করতে করতে করবেন না, এক্সারসাইজ গুলো খুব সুন্দর হবে, স্মুথলি করতে পারবেন। ওকে, তো এটা একটু ছেড়ে দেবেন, খুব একটা স্মুথ একটা ফিল হচ্ছে, খুব ভালো লাগছে, একদম ফ্রেশনেস আলাদাই একটা। আপনারা যে এখন তো গরমের দিন, ময়শ্চারাইজার দুপুরবেলা না ইউজ করে এরকম জাস্ট টোনারটা ইউজ করে থাকবেন, একদম খুব ভালো লাগবে। আর দেখবেন চান করার পরে যখন একটা ফ্রেশনেস আসে তখন কিন্তু মনটা আলাদাই থাকে। তো এরকম মুখে জল দিয়ে যখন টোনার ইউজ করবেন না, তখনও কিন্তু সবসময় মুখটা ভালো থাকবে। আমি যখন আজকে মার্কেটে গেছিলাম, বিশ্বাস করুন, বিশ্বাস হয়তো করবেন না, কিন্তু আমি ময়শ্চারাইজার, তারপরে টোনার আর ফেসিয়ালটা, ফেসিয়াল একটা, তিনটা জিনিস আমি শুধু সিরামটা নিয়ে যাই, ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম প্রচন্ড গরম, যদি কোথাও যদি মানে মুখে জল টল দিতে হয় তো আমি ইউজ করব। তো আমার ব্যাগে প্রায়ই থাকে। তো আমার মুখটা পুরো শুকিয়ে গেল টোনারটা দেওয়ার পরে, মানে ফ্রেশনেস, টোনারটা অ্যাবজর্ব হয়ে গেছে। এবার কিন্তু সিরামটা লাগাবো। তো সিরামটা লাগানোর জন্য আপনার জন্য যতটুকু লাগবে ঠিক ততটুকুই নেবেন। আপনি তো জানেন আপনার স্কিন অয়েলি নাকি ড্রাই। যদি ড্রাই থাকে তাহলে 3 ফোঁটা এনাফ। আর যদি অয়েলি, সরি, যদি ড্রাই থাকে 4 ফোঁটা, যদি হচ্ছে আপনার স্কিন যদি অয়েলি থাকে তো আপনার 3 ফোঁটা হয়ে যাবে। তো আমার যেহেতু কম্বাইন স্কিন, আমার হচ্ছে খুব ড্রাইও নয়, খুব অয়েলিও নয়, তো আমার 3 ফোঁটায় হয়ে যায়। তো এরকম করে লাগিয়ে নেব। ঠোঁটেও দিবেন, ঠোঁট ফাটা বন্ধ হয়ে যাবে, ঠোঁটগুলো খুব সুন্দর থাকবে এবং পিঙ্ক পিঙ্ক হয়ে যাবে ঠোঁটগুলো। ঠোঁটের জন্য আর আলাদা করে আপনাকে আহ লিপস্টিক কিনতে হবে না বেশি বেশি দামি। ওকে, এভাবে কিন্তু দুটো আঙ্গুল দিয়ে মাসাজ করে আমরা লাগিয়ে নেব, এটুকু বাজবে হাতে লাগিয়ে নেবেন। তাহলে সবসময় আপনার হাতগুলোও কিন্তু কোমল থাকবে। আমি কিন্তু বাড়ির সমস্ত কাজই করি, কোনো কাজ বাদ নেই যে আমি পারি না, বাট আমার হাতগুলো সবসময় বাচ্চাদের মতো থাকে, কারণ আমার হাতগুলোও কিন্তু স্কিনের সাথে সাথে কেয়ার পায়। তো হয়ে গেল, এটাও অ্যাবজর্ব হয়ে গেল। তারপরে কিন্তু আর দেখুন চিপচিপা কিন্তু সেরকম চিপচিপা নেই, কিন্তু একটা গ্লোনেস। বাকি সিরাম গুলোতে যেমন চিপচিপা হয়ে যায়, ময়শ্চারাইজার লাগানোর পরে তেল তেলে ভাব, কিন্তু এগুলো তো হয় না। ওই জন্যই সবচেয়ে বেশি ভালো লাগে। এবার হলো ময়শ্চারাইজার। এতদিন শুনে এসেছি ময়শ্চারাইজার নাকি ঠান্ডা শীতকালে ইউজ করতে হয়, কিন্তু না, ময়শ্চারাইজার আমরা অল টাইম ইউজ করতে পারি। শীত গ্রীষ্ম সব সময় কিন্তু ইউজ করতে পারি। তো এই যে দেখুন 2 ফোঁটা জাস্ট নিলাম, কারণ চারটা জিনিস যখন একসঙ্গে ইউজ করবো না, তো বেশি ক্রিমও নষ্ট হয় না, কোনো কিছুই বেশি বেশি লাগে না। এটা পুরো আপনি যদি একা ইউজ করেন 3.5 থেকে 4 মাস আপনার আরামসে চলে যাবে, বিশ্বাস করুন। আর একবার ইউজ করার পরে জাস্ট আপনি মানে এটার প্রতি পুরো ফিদা হয়ে যাবেন। কারা কারা ইউজ করেন আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন, অথবা রেজ হ্যান্ড করতে পারেন কারা কারা ইউজ করেন স্কিন কেয়ার। ওকে, ডান। তো আপনারাই বলুন যে আমার স্কিনটাকে খুব খারাপ লাগছে। ওকে, সুমন স্যার ইউজ করছে। ওকে, ওকে, তো আপনারা কেউই গেস করতে পারেনি আমার হচ্ছে এজ কত লাগছে।
রিয়া দাস ম্যাডাম, সুমন স্যার ওনারা ইউজ করছেন, ওনারা বুঝতে পারবেন। জাস্ট পায়েল ম্যাডাম বলেছেন 25। ওকে, তো বাকিরা বলতে পারেন আনমিউট করে যে আমার এজ কত বা এখন আমার এজ কত লাগছে। আইডিয়া তো সবার আছে কম বেশি, বলুন একটু আনমিউট করে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমাকে আরেকটু কেয়ার করতে হবে নাকি ঠিক আছে। বলুন বলুন, আমি তো এক্সাইটেড রয়েছি শোনার জন্য। 25। 23। ওকে। 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 ওকে, লটস অফ কমেন্টস এসেছে। 26, 24। ওকে ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আপনাদের যেটা ফিল হলো আপনারা বললেন। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো আমার এজ। আদার্স মানে সেক্টরে কি হয় যে মানুষকে যদি এজের কথা বলা হয় কত এজ, রেগে বোম হয়ে যায় রীতিমতো। বাট আমাদের ফিট ফ্যামিলিতে কি হয়, আমরা যখন এই সিস্টেমে চলে আসি তো আমরা নিজেরাই বলতে চাই যে আমাদের এজ কত। তো ওকে, তো আমার এজ হচ্ছে 29। তো 30 কমপ্লিট হবে। বাট যখন আমার ছেলের সঙ্গে বেরোই, বড় ছেলের 8 বছর, কারণ আমার অল্প এজেই বিয়ে হয়েছিল 20-তে। তো যখন আমার ছেলেকে নিয়ে বেরোই তো ছেলে আমার একদম কাঁধ পর্যন্ত হয়েছে। তো কিছুদিন পরে বলবে যে আপনার ভাই বোন। তো এরকমটাই বলে না যে দুটো বেবি। তো থ্যাংক ইউ সো মাচ দিস অ্যামেজিং সিস্টেম, খুব ভালো লাগলো যে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম যে আমি সুস্থ আছি, তার সাথে সাথে আপনারাও সুস্থ থাকতে পারবেন, শুধু একা নয়, নিজের ফ্যামিলিকে নিয়ে। এই সুযোগটা আমরা কিন্তু পেয়েছি এই সিস্টেম থেকে, বাচ্চাকেও ভালো রেখেছি এবং হাজবেন্ডকেও ভালো রেখেছি, আমি ভালো আছি, প্রচুর মানুষকে ভালো রাখার দায়িত্ব নিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু সুমন স্যার। ওকে, সো থ্যাংক ইউ নীলুফা ম্যাডাম আমাদেরকে এত সুন্দরভাবে এডুকেটেড করার জন্য, এবং কিভাবে আমরা এই স্কিন কেয়ার পুরো আমাদের স্কিনের জন্য ইউজ করবো সেটাও আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ওয়ান্স এগেন থ্যাঙ্কস, লট অফ থ্যাঙ্কস। তো যারা যারা এখানে আছেন চাইছেন যে নিজের স্কিনটাকে বেটার রাখতে, কারণ এখান থেকে আমিও রেজাল্ট পেয়েছি, আমিও ইউজ করি, আমি হাতে নিয়ে বসে আছি ক্লিনজার জাহেরা ময়শ্চারাইজার। ম্যাডাম ইউজ করেন, উনি হাত তুলেছেন, ওনার কাছ থেকে একটু রেজাল্টটা নিয়ে নিন। ওকে ওকে।